ধন্যবাদ। এ পর্যায়ে জনাব শফিকুল ইসলাম মিন্টু সাহেব আমাদের সাথে কথা বলবো। উপস্থিত সম্মানিত মুসল্লি এবং মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শফিকুল ইসলাম খান মিল্টন। একটু আগে আমাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছে আপনাদের এলাকার কৃতি সন্তান, গত 2020 সালের ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে যিনি বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী ছিলেন, আমার স্নেহস্পর্ধ ছোট ভাই হাবিবুর রহমান রাব্বি। আমি দীর্ঘ 40 বছর অধিক সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে দীর্ঘদিন দলের নীতি, আদর্শ, নির্দেশ, আদেশ মেনে রাজপথে ছিলাম। বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জনগণের যে ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, মানবিক সবকিছু মিলেই বিএনপির নেতৃত্বে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে দীর্ঘ পথ চলেছি দলের সহকর্মীদেরকে সাথে। সে কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমার নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে সরাসরি ঢাকা 15 আসনে নির্বাচনের জন্য কাজ করা এবং প্রস্তুতি গ্রহণ করার জন্য সরাসরি ভাবে নির্দেশ দিয়েছে। এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। পাশাপাশি জনাব তারেক রহমান সাহেব দলের পক্ষ থেকে কাফরুল থানা এবং ঢাকা 15 আসনের আওতাধীন আমাদের বিএনপির মূল সংগঠন এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ে দায়িত্বশীল এবং বৈধ সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দকে সরাসরি নির্দেশ দিয়েছে। সে আলোকে সকলে আমার সাথে একসাথে সহযোগিতা করছে, আমরা কাজ করে যাচ্ছি। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এই যে 5 মিনিট সময় নষ্ট করলাম, আমি ক্ষমা চেয়ে নিই। আমার বক্তব্য না, শুধুমাত্র আজকে সালাম বিনিময়, কুশল বিনিময় করতে এসেছি। আগামী দিনে এই যে 17 বছর কষ্ট করেছি, সেই 17 বছরের কষ্টকে তুলে ঠেলে দিয়ে একটা মানবিক সাম্য, বৈষম্যহীন বাংলাদেশ করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চায়। একজন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেই ব্যক্তি থাকবে, নিশ্চয়ই আমরা আপনাদের সহযোগিতায়, আপনাদের দয়ায় এবং আপনাদের সহানুভূতিতে আপনাদের সেই সিলেকশনটা আপনারা করবেন। জনাব তারেক রহমানকে যদি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনারা দেন, ইনশাআল্লাহ তার কর্মী হিসাবে বাংলাদেশের প্রতিটি জাতীয়তাবাদের পরিবারের কর্মীরা মনে করে এবং জনগণ বর্তমান এই পরিস্থিতির উপর ভিত্তি করে মনে করে যে জনাব তারেক রহমান বাংলাদেশের সময় উপযোগী একজন রাষ্ট্রনায়ক হতে পারে। সেই কারণে আমরা দীর্ঘদিন কষ্ট করেছি। একটা নির্বাচিত সরকার না থাকলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা দেখছেন কি হচ্ছে। এই নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন কৌশলের মধ্য দিয়ে, যাতে করে দীর্ঘ 15 বছরের মানুষের ভোট নিজের ভোট দিতে দিতে পারে নাই। সেই অধিকারের লড়াই আমাদের নেত্রী এবং আমাদের নেতা তারেক রহমান কিন্তু আপনাদের পক্ষ থেকে যুদ্ধ করছে। সে কারণে আমরা সবাই সজাগ থাকবো। অপপ্রচার চালিয়ে একটা বিশেষ রাজনৈতিক দল ইসলামের নামে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য ইতিমধ্যেই তারা বলে বেড়াচ্ছে যে বিএনপি রাষ্ট্র পরিচালনা বা ক্ষমতায় আসলে ইসলাম বিরোধী আইন করবে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা, বানোয়া, ভিত্তিহীন কথা। এই নিউজ শোনার সাথে সাথে আমাদের নেতা জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে
বিভিন্ন কর্মসূচিতে তিনি সুস্পষ্টভাবে তার বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন, বিএনপি যদি আপনাদের দেওয়া ভোটে ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, বিএনপি ইসলাম বিরোধী কোনো আইন করবে না। অতএব যারা এগুলো বলে বেড়াচ্ছে তারা কার আমরা সবাই জানি, আমরাও জানি। সকলকে সজাগ থাকতে হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি উপস্থিত এলাকাবাসীর পাশে থাকতে চাই, আমি আপনাদেরকেও সাথে রাখতে চাই। আগামী সুসময়ে দুঃসময়ে সব সময় যাতে এলাকার সামাজিক উন্নয়ন সমস্ত কিছুর ভিতরে আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে চাই। আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি আমার পরিবারের পক্ষ থেকে দোয়া রইল। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা জনাব তারেক রহমান সহ তার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।